ভাই আমাদের এই এলাকায় আসলে মানে মুসলিম বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষের যে সিস্টেমটা এটাকে ডিফেন্ড করার আমার মনে হয় যে কয়েকটা পার্টিকুলার পয়েন্ট ছিল টাইমে, যে আমরা ওই টাইমে যদি ডিসিশনটা নিতে পারতাম একটা কিছু হইতো। ফর এক্সাম্পল যখন ঢাকা ভার্সিটির প্রতিষ্ঠা হয়েছে তখন আমার সুযোগ ছিল যে না, আমার যে ন্যারেটিভ ছিল এটাকে আমি এখন পাল্টাই দিতে পারি, আমার একটা ইনস্টিটিউশন যেহেতু আছে। ওই টাইমে একটা ছিল। দেন 47-এ একটা আমার চান্স ছিল। 71 আমি বলবো না, 75-এ একটা চান্স ছিল। দেন আমার এখন 24-এ এসে 24-এ এসে জুলাই এসে আমার একটা চান্স ক্রিয়েট হয়েছে। সো আমার জুলাই সনদ বা যে সংস্কারের বিষয়গুলা ওটা কিছুটা হইলেও হয়তো বা আমাদেরকে হেল্প করবে। সো ওইটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন যে ওনাকে আমি কোটই করি যে সংস্কারের বাহানায় নির্বাচনটা হতে না দেয় সেজন্য আমরা সব কিছুতে আপোষ করে জুলাই সনদেও স্বাক্ষর করছি। ঠিক আছে, মানে উনি এখানে ওপেনলি বলতেছে যে সংস্কারের বাহানায়, মানে সংস্কারটা ওনার কাছে জরুরি না, ওটা কাইন্ড অফ ওনার কাছে বাহানা মনে হচ্ছে। সো তাইলে জুলাইও তো আসলে আমরা ওটার ফসল তো ঘরে তুলতে পারতেছি না। সো এটা নিয়ে নিশ্চয়ই, আপনাদের নিশ্চয়ই পারছি না। এটা নতুন না। এটা বিএনপির জন্য নতুন না। বিএনপির ইতিহাসে হচ্ছে যে আত্মঘাতী রাজনীতি করা। আপনি দেখবেন ৯০ এর পরে বিএনপি আত্মঘাতী রাজনীতি শুরু করেছে। তার কি সাথে বিএনপি দিতে হইছে? ইন্টারনালি ডিসকাশন ছিল অলওয়েজ যে বিএনপি ক্ষমতার ট্রানজিশনটা স্মুথ হবে। 95 এর পরে তারা আর দীর্ঘায়িত করবে না। কিন্তু তারা ঠিকই ক্ষমতা আনলো, তাদেরকে ছাড়ে নাই। ছাড়ে নাই, ছাড়ে নাই। শেষ পর্যন্ত একবার বলে না, শেষ পর্যন্ত খালেদা জিয়া কি বলেছিলেন? যে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। এটা তো বক্তব্য আসার কথা না। পাগল আর মানে কে পাগল এই ডিসকাশন তো মানে আদালত ঠিক করে দেবে। আদালত ছাড়া আপনি কি করে নিয়ম অনুযায়ী পাগল বলতে পারেন না। হ্যাঁ? আদালত ডিফাইন করে যে এই সিম্পটমস দেখে তাকে করে দেয়। কিন্তু বললেন যে, যে বা দুনিয়াতে নিরপেক্ষ লোক পাওয়া যাচ্ছে না। তো আ বলা হয়েছিল শুরুতে পরিকল্পনা ছিল। ঠিকই সবাইকে তিনি বলেছেন যে ৯০ এর উপরে আসছি। আমরা একটা গ্রেডেড এক্সাম আমরা শেষ করব। গ্রেডেড একটা এক্সাম আমরা শুরু করব। এটা করব, এটা করব। 95 এর পর তিনি এটা করলেন না। শেষ পর্যন্ত তাদের কারণেই দিন শেষে আবার আন্দোলন করতে হইলো তত্ত্বাবধায়কের জন্য। তারা শেষ পর্যন্ত একটা নির্বাচন দিলেন। দিয়ে আবার কি করলেন? যদি তত্ত্বাবধায়ক সিস্টেম যদি আগে মেনে নিতেন, মাঝে এই ক্রাইসিসটা তৈরি হইতো না। আওয়ামী লীগ এন্ট্রি পাইল। ১ থেকে ৫ সাল সেম কাহিনী। আবার রিপিট করলেন। এখন তাকে নির্দিষ্ট লক্ষ্যে বসাইতেই হবে। তিনি বিচারপতির মেয়াদ বাড়াইলেন ২ বছর। দেখছেন না? বাড়িয়ে কি হইল? তার পছন্দের লোক আনলো। তার পছন্দের লোকই তো তাকে কি করলো? শেষ পর্যন্ত আ ১/১১ পুনরাবৃত্তি হইল। হ্যাঁ? তারপরে হইল আপনার আ মানে আ শেষ পর্যন্ত বা আর্মি ক্ষমতায় আসলো, আর্মির লোকেরা। হ্যাঁ? এক পর্যায়ে তারাই দৌড়ের উপরে থাকলো। লম্বা ফেসিবাদ তাদের হাতের কামাই, অন্যতম কামাই। তাদেরও দায় আছে। তো এখনো বিএনপি শিক্ষা হবে না এই জায়গায়। বিএনপি যে গত ১৭ বছর একটা পরীক্ষার মুখোমুখি গেছে, শিক্ষা হচ্ছে না। বিএনপি হয়তো কোনো একটা ইলেকশনে আবার গো-হারা হারলে, জনগণ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেলে তখন হয়তো শিক্ষা হবে। তার জন্য এটা একটা প্রয়োজন আছে মনে হচ্ছে। মানে এখন আবারও যেমন পিএসসি তার কন্ট্রোলে নিতে হচ্ছে। কেন ভাই? পিএসসি কন্ট্রোলে নিবেন কেন? পিএসসির ব্যাপারে স্পষ্ট যে রিকমেন্ডেশন দেওয়া হয়েছে, এটা সুন্দর রিকমেন্ডেশন। এখানে আপনার লক্ষ্য থাকবে, বিরোধী দলের লক্ষ্য থাকবে, বাইরের ইন্ডিপেন্ডেন্ট লোক থাকবে। তাহলে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে। পারস্পরিক ক্রস চেক হবে। আপনি এটা না মেনে পিএসসি কন্ট্রোল করতে চান। দেন এক কোটার কারণে পুরো গভর্নমেন্টের পতন হয়েছে। আপনি পুরো পিএসসিটা নিয়ন্ত্রণ করতে চান আপনার দলের লোকজন নিয়োগ দেওয়ার জন্য। আপনি দুদককে কন্ট্রোল করতে চান। দুদক এখন একটা মোলাজুলায় বসে রাখছে। এখন কোনো ফাংশন করতেছে না দুদক এখন। একজনের সরাই দিছে, এরপরে কারে দিয়ে কোনো খবর নাই। তারপরে মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রণ। আপনি নিয়ন্ত্রণ করতে চান। লুটপাট করবে আপনার লোকেরা, যাতে কেউ ধরতে না পারে। কেন এরকম করবেন? এটার মধ্য দিয়ে রাষ্ট্র ফেইল হবে। আল্টিমেটলি বিএনপিকে পরে ভুগতে হবে। বিএনপি সবসময় ক্ষমতায় থাকবে বিষয়টা এমন না। ও কিছুদিন থাকবে, এরপরে থাকবে না। অন্য কেউ আসবে। কিন্তু দিন শেষে এই বিএনপি একটা সময় আফসোস করবে যে আমরা সবচেয়ে একটা গ্রেট সুযোগ পেয়ে গণভোটে অ্যারেঞ্জমেন্ট হয়ে যাওয়ার পরও, গণভোটে মৌলিক বিষয়গুলো পাস হয়ে আসার পরও সুন্দর মতো এটা আইন আকারে পাস হয়ে যাওয়ার সুযোগ আছে। এই জিনিসগুলো উত্থাপন করে সুন্দর মতো স্মুথলি করে রান করার সুযোগ ছিল। সেটা না করে যে পদ্ধতি যাচ্ছে, এটা বিএনপি তো ভুগবে, কিন্তু বৃহত্তর পরিসরে ভুগবে আমাদের জনগণ। এটা আমাদের দুর্ভাগ্য। এই জনপদের রাজনীতিবিদরা সকালে এক কথা বলে, বিকেলে আরেক কথা বলে। এই প্র্যাকটিসের কারণে আমাদের এই পরিণতির দিকে যেতে হচ্ছে আরকি। খুব দুর্ভাগ্য এটা আমাদের জন্য।